শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো বাধা বিপত্তি অপেক্ষা করে আল্লাহ যে আবার যারা এসেছেন তাদের কর্মসংস্থানে কর্মস্থলে পৌঁছায় দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে অগণিত প্রশংসা আলহামদুলিল্লাহ। মানুষের অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট গেছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনাদের ফিরে আসতে। জাতি প্রতিটা জায়গায় জিম্মি হয়ে আছে, প্রতিটি জায়গায় কি আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক বলে আমিন। তো ভাই, আলোচনা চলছিল দুনিয়া কি আর ইসলাম কি, মনে আছে? দুনিয়া এবং ইসলাম আমাদের চিন্তা চেতনায় আলাদা, কিন্তু বাস্তবতার দিক থেকে দুনিয়া এবং ইসলাম কখনোই আলাদা না। আমরা আলাদা করে নিছি, কথা ঠিক কিনা? আমরা আলাদা করে নিছি। ইসলাম যে আল্লাহ পাক দুনিয়াতে দিছেন, সে আল্লাহ তাআলাই দুনিয়া সৃষ্টি করেছেন। মানুষের চলার উপযোগী যা দরকার, একজন মানুষ জন্ম হওয়ার আগে আল্লাহ তার জন্য সেই ব্যবস্থা আগে করেন, কথা ঠিক কিনা? দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, কথা ঠিক না? সমস্যাটা হলো আমরা এটার ব্যবহার জানি না, ব্যবহার করতে পারতেছি না, বিদায় সংঘর্ষ আমাদের মাঝে। এজন্য বলেছি যে দুনিয়া এবং ইসলাম এটা কখনো আলাদা নয়। প্রত্যেকটা জায়গায় যেখানেই দুনিয়া আছে সেখানেই ইসলাম আছে, যেখানে দুনিয়া আছে সেখানে কি আছে? ইসলাম আছে। দুনিয়ায় যদি না থাকবে তাহলে ইসলাম থাকবে কোথায়, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের বোঝার ভুল, আমাদের চিন্তা চেতনার ভুলের কারণে আমরা ভুল বুঝি, মনে করি যে ইসলাম পালন করলে দুনিয়া হবে না আর দুনিয়া করলে ইসলাম হবে না, বলে এটা না। এই মাপকাঠিটা প্রতিটা মানুষের কাছে আল্লাহ দিয়েছেন, কথা ঠিক কিনা? এর উপরেই কথা বলেছিলাম যে একজন ব্যবসায়ী কথার প্রসঙ্গে চলে আসছিলেন যে ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে ব্যবসা করবেন, সেখানে ইসলাম আছে না নাই? আল্লাহ রসুল কি বলেছেন যে ব্যবসায়ীরা নবী, সিদ্দিকিন আর কি শহীদ, 3 শ্রেণীর সঙ্গে, এই 3 নাজাতপ্রাপ্ত দলের সঙ্গে জান্নাতে থাকবে। আবার বলেছিলাম আরেকটা হাদিস যে ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে ফুজ্জারদের কাতারে থাকবে। ফুজ্জার কারা? পাপিষ্টরা। পাপিষ্টদেরকে কি বলা হয়? ফুজ্জার। ফুজ্জারদের কাতারে থাকবে। তাহলে হাদিস দুইটা দুই রকম। ব্যবসায়ী যাবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, আবার সেই ব্যবসায়ীরাই যাবে পাপিষ্টদের সাথে, কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে মাঝখানে একটা কথা আছে কি না? আছে না? মাঝখানে একটা কথা আছে। কারা নবীদের সাথে যাবে, কারা পাপিষ্টদের সাথে যাবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মানুষকে। প্রত্যেকটা জিনিস আমরা এভাবেই যদি একটু চিন্তা করি
নামাজি ব্যক্তি জান্নাতে যাবে। নামাজ দিয়ে বুঝাই, নামাজি ব্যক্তি, একটু কথা বলে, নামাজি ব্যক্তি জান্নাতে যাবে, নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে, আরেকটা দিয়ে বুঝাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে আলাদা স্পেশালিস্ট মেহমান হিসেবে সম্মান দান করবেন। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। বুঝছেন আমার কথাটা? কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ আলাদা স্পেশাল মেহমান হিসেবে, গেস্ট হিসেবে নেবেন। কোনো আলেম যদি ভুল করে, অন্যায় করে, খারাপ কিছু করে, এ বিচার আল্লাহ সাধারণ জনগণের সামনে করবেন না। আলেমদের বিচার স্পেশালভাবে, আলাদাভাবে, পর্দার আড়ালে হবে। সুবহানাল্লাহ একবারও বলবেন না। রাগ হয়ে গেছেন নাকি? মন বেজার হলো নাকি? কয় কি কথা? হ্যাঁ, আলেমদের বিচার আল্লাহ তাআলা তিনি নিজেই করবেন, ওইভাবেই করবেন, সাধারণ জনগণের সামনে হেনস্থা করবেন না, অপমানিত করবেন না। আবার সেই আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় ভালো আছে, মন্দ আছে, মাঝখানে একটা জিনিস আছে। কথা ঠিক কিনা? বোঝার জন্য কথাগুলো বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের বর্ণনা দিতে যে বলেন সূরা হাদীদ আয়াত নাম্বার 20। কত? কোন সূরা? সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 20। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরাতুল হাদীদ। আজকের আলোচনার বিষয় দুনিয়াটা খেলতামাশার জায়গা নয়। আজকের আলোচনার বিষয় কি? দুনিয়াটা শুধু দুনিয়া অর্জন করার জায়গা নয়। দুনিয়া হলো আখিরাত অর্জন করার জায়গা। দুনিয়া শুধু দুনিয়া অর্জন করার জায়গা না, এটা বোঝেন ভালো করে। দুনিয়া কি শুধু দুনিয়া অর্জনের জন্য না, দুনিয়া হলো আখিরাত অর্জনের জন্য। একজন মানুষের জীবনের ধাপ হলো প্রায় 7টা। কয়টা? 7টা স্তর সে পাড়ি দেয়। তার জীবনকালটা দুনিয়াতে 6টা, আখিরাত কাল হলো 1টা। এই মোট 7টা ধাপ সে পাড়ি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কি বললেন? এটা কি খেলতামাশা? দুনিয়া খেলতামাশার জায়গা। দুনিয়াটা শিক্ষার জন্য। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব, অহংকার এবং ধন সম্পদ, সন্তান সন্ততি,
অধিককার প্রতিযোগিতার মাত্র, এগুলা সব আমাদের নজরে, সব আমাদের চোখে, কথা ঠিক কিনা? সব দেখা যায়, কিন্তু বাস্তবতার দিক থেকে এগুলোর কোনো মূল্য নেই, এগুলোর কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সাগরে যদি একটা আঙ্গুল ঢুকায়া দাও, আঙ্গুল চুবাও, ওই আঙ্গুলের মাথায় যে পরিমাণ 1 ফোঁটা পানি চলে আসবে না আঙ্গুল ওঠানোর পরে, ওই 1 ফোঁটা পানি যখন যে পরিমাণ, এই 1 ফোঁটা পানির চেয়েও দুনিয়ার মূল্যটা কম। 1 ফোঁটা পানির চেয়েও দুনিয়ার মূল্যটা কম। আমার ভাইয়েরা, তাহলে এই দুনিয়ার কি আছে গভীর একটু খেয়াল করি। অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, অনেক কিছু আছে, আজীবন থাকা যাবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু মরে যাচ্ছে। এই করোনাকালীন সময় কত মানুষ বাঁচার জন্য চেষ্টা করেছে, করে নাই? বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে পারছে কি? বাঁচতে পারেনি। যদি টাকার প্রতিযোগিতায় করোনা রোগী বাঁচত, তাহলে মনে হয় যে মানুষের জীবনের যত সম্পদ আছে বলতো যে আমি সব সম্পদ দিলাম, আমাকে শুধু বাঁচতে দাও। যারা এই পর্যায়ে চলে গেছে তাদের কথা বলি, তো যতই চেষ্টা করি দুনিয়ায় থাকা যাবে না, কিন্তু দুনিয়া থেকে আখেরাতটা বিশ্বাস হচ্ছে না। দুনিয়া থেকে আখেরাতটা কি বিশ্বাস হচ্ছে না। আমাদের জীবনের যদি আমরা তাকাই, তা আমাদের জীবনের অনেক কিছু আমাদের কাছে বিশ্বাস হয় নাই। আর আমাদের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আখেরাতটা বিশ্বাস করা একেবারে সহজ হয়ে যাবে। আপনি যখন মায়ের পেটে ছিলেন, চিন্তা করেন 9টি মাস মায়ের পেটে থাকা অবস্থায় ওখানে লাড়াচাড়া করেছিল, সব কিছু ওখানে চলেছিল। আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভির তার লাগায় খাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু ওই 9 মাসের বাচ্চাটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মনে করেছে পৃথিবীর সবচেয়ে বড় বিশাল জায়গা আমার জন্য, এর থেকে আর বড় জায়গা নাই। কথা ঠিক কিনা? এইটাই তার জন্য সব। মায়ের পেটের ভিতরে বাচ্চা খেলতেছে, দুলতেছে, লড়াচাড়া করতেছে, সব চলছে। 9 মাস তার গঠন প্রক্রিয়া হওয়ার পর থেকে, রূহ ঢোকার পর থেকে সে জীবিত হয়ে গেল, সবকিছু ব্যবস্থা মায়ের পেটের ভিতরে হচ্ছে। যখন বাচ্চারা দুনিয়ার জমিনে চলে আসে, কান্না করতে করতে চলে আসে। ব্যাখ্যাকার মুফাসসিরিন কিরাম তারা একটা মত পোষণ করেছেন, বাচ্চা এই জন্য কাঁদে কারণ মনে করে এত সুন্দর শান্তির জায়গা, এত বড় বিশাল জায়গা রেখে আমাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ। সে মনে করতেছে যে এর থেকে বড় জায়গা মনে হয় আর নাই। যখন দুনিয়ার জমিনে আসে, ওটার মায়ায় সে কাঁদতেছে, এটা একটা মত পোষণ করছে, ওটা একটা মায়ায় কাঁদতেছে। দুনিয়ার জমিনে যখন চোখ মেলে দেখে বিশাল ফাঁকা জায়গা, কথা ঠিক কিনা? তখন আফসোস হয় যে আমি কোথায় ছিলাম, ওটা কি কোনো জায়গা হলো নাকি? কথা ঠিক কিনা? এত ছোট একটা জায়গা, এ তো কত বড় বিশাল জায়গা। তো সামনে উপস্থিত অনেক বড় জায়গা পাওয়ার পরে পিছনের জায়গাটা একেবারে তুচ্ছ হয়ে গেল। কথা ঠিক কিনা? পিছনের জায়গাটা একবারে কি হয়ে গেল? 9টি মাস যে ঘরে ছিল সেই ঘরটা একবারে তুচ্ছ হয়ে গেল, যে ওটা তো কোনো জায়গায় না, এর তুলনায় কিছুই না, একটা গামলা, একটা কলসের মতো, আর কিছু না। কথা ঠিক কিনা? বাচ্চাটা এইভাবে কান্নাকাটি করে, দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাত। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শুভ সৌন্দর্য ভোগ বিলাসিতা এবং এখানে ধন সম্পদ গর্ব অহংকার ছাড়া আর কিছুই নাই। একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, গভীর খেয়াল করেন, বাচ্চা অতটুক ছোট বাচ্চা আপনার কাছে সাইকেল চায় না, মোটর সাইকেল চায় না, প্রাইভেট কার চায় না। ওই বাচ্চা যখন কান্না করে, বাচ্চা প্রসব হওয়ার পরে বাবা কি করলো? ওর জন্য ছোট বালিশ নিয়ে আসলো, ওর জন্য ছোট্ট একটা মশারি নিয়ে আসলো, ওর জন্য ছোট্ট একটা খেলনা ঝুনঝুনি নিয়ে আসলো। বাচ্চা যখন খেলনা ঝুনঝুনিটা পেল, ওই খেলনা ঝুনঝুনিটা পাওয়ার পর ওর হাত থেকে যখন নিতে যাবেন, বাচ্চা এমন কান্নাকাটি করে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সম্পদটা ওর হাত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? এটা প্লাস্টিকের ঝুনঝুনি, 5 টাকা দাম। এটা যখন ওর হাতে যায়, এইটাকে এত বড় সম্পদ মনে করো, হাত ছাড়া করতে, কথা বলেন বাস্তব কিনা এই কথাটা? হাত ছাড়া করতে চায় না। ঝুনঝুনিটা যখন সরায় নেবেন, ওর হাত থেকে টান দিয়ে নেবেন, দেখবেন এমন কান্না করতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, পুরো মুখ লাল হয়ে গেছে। কেন? 5 টাকার একটা ঝুনঝুনি, এটাকে সবচেয়ে বড় জিনিস মনে করতেছে, বড় সম্পদ মনে করতেছে। আর ওর বাবার কাছে এটা একেবারে একটা তুচ্ছ জিনিস। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই ঝুনঝুনিটা তার কাছে বিশাল বড় সম্পদ হয়ে গেল। যখন শিশুকাল থেকে চলে যায়, এই ঝুনঝুনির মধ্যে কোনো হার জিত নাই, এটার মাঝে কোনো উদ্দেশ্য নাই। শিশুকালের খেলনার মাঝে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন খেলনা। কথা ঠিক কিনা? সারাদিন ঝুনঝুনি বাজালে কিছুই হবে না, এখানে হারবেও না, জিতবেও না, ঠকবেও না। কথা ঠিক কিনা? শুধু চাই ঝুনঝুনি। বাচ্চা ঘুমাইছে দোলনার মাঝে, ঝুনঝুনিটা দোলনার রশিতে বেঁধে দিতে হচ্ছে। এরকম দোলনা দোলাবে, ঝুনঝুনি দুলবে, একটা শব্দ হবে, এটাই মধ্যে যে সবচেয়ে বড় সুখ মনে করলো। কথা ঠিক কিনা? এই ঝুনঝুনিতে কোনো উদ্দেশ্য আছে? এটা উদ্দেশ্যহীন জীবন। শিশুকালটা একেবারে উদ্দেশ্যহীন জীবন। সে যা করে সব উদ্দেশ্যহীন। ছোট ছোট বাচ্চারা দেখবেন মাটির কাপের মধ্যে খেলনা খেলি, ধুলা দিয়ে ভাত রান্না করে, কলার গাছ দিয়ে তরকারি রান্না করে, দেখে বিভিন্ন শাক সবজি ঘাসপালা দিয়ে তারা রান্না করে। তাদের কাছে ছোট ছোট চুলাও আছে, কিন্তু বলেন এইগুলার মাঝে কোনো উদ্দেশ্য আছে কি? কোনো উদ্দেশ্য নাই। এই ভাত তাদের রান্না করা ভাত খাওয়া যাবে না। ধুলাকে তারা ভাত বলতেছে, ঘাস তরুলতাকে তারা তরকারি বলতেছে। এই বাচ্চাগুলোকে যদি বলেন যে এগুলার কি কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নাই। ওই কালটা যখন চলে যায়, একটু যখন বয়স হয়, তখন ওই পিছনের অতীতের ঝুনঝুনিটা দেখে নিজের কাছে আফসোস করে, ওই অতীতের সেই খেলনাগুলো দেখে আফসোস করে। এগুলো কি কোনো খেলনার জিনিস হলো? এই ঝুনঝুনিতে কোনো খেলনার জিনিস হলো? আমি এগুলোর জন্য কান্না করেছি, এগুলোর জন্য মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। তখন অতীতের ওই ছোট্টকালের জিনিসগুলো একটু যখন বাচ্চাটা বুঝতে থাকে, তখন ওই সময়ের জিনিসগুলোর জন্য অনুতপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? কোনো মূল্য নাই। ওই ঝুনঝুনি, ওই খেলনা, ওই খেলনা পাতি, ওই ধুলার ভাত, এগুলোর কোনো মূল্য নাই। যখন একটু বুঝ হয়, তখন ওই জিনিসগুলোর দিক খেয়াল করে আর বলে আমি তো বুঝি নাই, এই জন্য এগুলো করছি। কথা ঠিক কিনা? একটু যখন বোঝার বয়স হলো, এখন খেলার ধাপটা দেখেন কিভাবে চলে আসলো। আল্লাহ নিজে বললেন এই ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য এগুলা একবারে তুচ্ছ জিনিস, আর অন্য কিছু না, খেলনা ছাড়া অন্য কিছু না। একটু যখন বাচ্চাটা দৌড়ানো শিখে গেল, গোলাছুট খেলতেছে, বিভিন্ন কানামাছি খেলে,
এই জায়গার থেকে শুরু হলো হার জিত, কথা ঠিক কিনা? কে কাকে ছোঁয়া মারতে পারবে, কে কাকে আউট করতে পারবে, এই যে হার জিত, উদ্দেশ্যহীন উদ্দেশ্যমূলক জীবন চলে আসলো। বাচ্চারা যখন এই উদ্দেশ্যমূলক জীবনটা পার করে দেয়, এখন যখন কিশোরে পরিণত হয়ে যায়, তখন ওই জিনিসগুলোর কথা মনে পড়ে যে আমরা এগুলো খেলেছিলাম, এগুলো শুধু খেলাধুলা করেছি, কাদার মধ্যে সম্পূর্ণ শরীরটা মাখাইয়াছি, এরপরে গোসল করতে গেছে লাফালাফি করেছি, অনেক উপর থেকে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু যখন একটু বয়স হয়ে যায়, বুঝতে থাকে, তখন ওই পিছনের অতীতগুলোর দিকে সে খেয়াল করে আর নিজের কাছে আফসোস করে, এগুলো কি কোনো খেলনার জিনিস হলো, কথা ঠিক কিনা? তখন বলে এগুলো কি জিনিস, এগুলো একটা জীবন হলো, এই জীবন পারি করে দিছি। মানুষ এইভাবে ধাপে ধাপে বুঝতে থাকে। কিশোর কাল যখন পার হয়ে গেল, তখন তার আরেকটা ধাপ চলে আসলো। কি ধাপ? এখন তাকে সাজ সজ্জা, অর্থাৎ দেখবেন চশমা দেওয়ার কথা চোখে, চশমা দিয়েছে একেবারে কপালে। এটা কি বুড়া মানুষ দেয়, না ওই যে কেবল যুবক যুবক ভাব, একটু মানে কিশোর কাল পার হয়েছে, কারা দেয় বলেন তো? শার্টের বোতাম দেখবেন আছে সব কয়টা, কিন্তু সব কয়টা খুলে দেওয়া আছে না নাই? আছে। হাতের মধ্যে দেখবেন মহিলা চুরি পরে না, কিন্তু ছেলে মানুষ চুরি পড়ছে, আছে। এটা কি বুড়া মানুষ দেয়? কারা দেয়? এটা একটা জীবন বোঝার জন্য কথাগুলো আল্লাহ বলছে, আমি বলি নাই, এখানে আল্লাহ বলছেন এই কথাগুলো, যে এই যে জিনিসগুলো, এক রাস্তা দিয়ে যাচ্ছে, নাপিতের দোকান দেখছে, নাপিতের দোকানে কিন্তু ভিড়, এরপরও যায় দেখবেন ওই নাপিতের দোকানে জোর করে ঢুকে দেখবেন হুদে মাথা আশ্রাইতেছে, ফ্যাশন আছে না নাই? আল্লাহ এই কথাগুলো বলছেন, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য, তৃতীয় নাম্বার ধাপ এটা। আমরা সৌন্দর্যের পিছনে ছুটি, আছে না? গলায় লোহার চেন, হুদে চেন বাইর করে দিয়েছে, একটা মেডেল পড়ছে, চেন বাইর করে দিয়েছে, অর্থাৎ শার্টের বোতাম সব খুলে দিয়েছে, দেখাই দিয়েছে আমি চেন পড়ছি, আছে না নাই? বুট জুতার ফ্যাশনের অভাব নাই। গরমের দিন শরীর ঘামে যাচ্ছে, উনি বুট জুতে, এই হাম্বা হাম্বা বড় বড় বুট জুতে পড়ছে, আছে। এটা কোন কোন বয়সে পড়ে? যখন ওই বয়সটা পার হয়ে যায়, ঈদের সময় আসছে, বাবা চলে আসে, বাবার কাছে বায়না করেছে 3000 টাকার জুতা কিনে দিতে হবে, 1000 টাকা দিয়ে ঘড়ি কিনে দিতে হবে, নাহলে ঈদ করবো না। এই বায়নাগুলো যে ছেলেরা করে, আমার ভাইর আল্লাহ তাআলা তাদের কথা বলেন, এটা একটা জীবনের ধাপ। এই ধাপটা যখন চলে যায়, এখন তার কেরিয়ার গড়ার ধাপ, অর্থাৎ স্কুলে লেখাপড়া করতেছে, কলেজে উঠছে, ভার্সিটিতে ভর্তি হবে, এখন তার চিন্তা চেতনাটা হলো ওই আমি ডাক্তার হব কেমনে, ইঞ্জিনিয়ার হব কেমনে, মাস্টার হব কেমনে, ভালো ডিগ্রি অর্জন করব কেমনে, কথা ঠিক কিনা? এই চিন্তায় বেবুত এই বয়সে যখন স্টুডেন্ট হয়ে যখন ক্যারিয়ারকে গঠন করার জন্য যখন সামনে অগ্রসর হয়, তখন ওই পিছনের সময়টার দিকে তাকায়, ক্লাস 5-এ যখন ছিলাম, 6-এ যখন ছিলাম, ওই সময়ের দিকে তাকায়, 7-এ যখন ছিলাম, যে আমার শার্টের বোতাম সব কয়টা ছিল, কেন আমি খুলে দিয়ে হাঁটছি, কথা ঠিক কিনা? সব কয়টা ছিল, খুলে দিয়ে হাঁটছি কেন, আমি কেন হাতের মধ্যে ব্যাস পরেছিলাম? এইটা একটা জিনিস হলো, এটা একটা ব্যবহার হলো। উদয় রাস্তার মধ্যে রোদ্রের বেলা সাইকেল চালায় বেড়াইছি, কোনো কাম ছিল না, চালান নাই আপনার এরকম কোনো কাম নাই। বাবাই যদি কোনো রকম খালি কইছে, বাবা একটু বাজারে যা, তো সাইকেল যদি থাকছে আর কোনো কথা নাই, বারবার যায়, আইনে বাজারটা রেখে বাবাকে কই যাচ্ছে, আবার সাইকেল নিয়ে, আব্বা আর একটা জিনিস রেখে এসে মনে ছিল না, হুদে সাইকেল চালাইতে যায়, আছে না এরকম? এই সময়টা কি পার করছেন আপনারা?
ছিল, সাইকেল এখন থাকলে হয়েছে, লাগুল পায় না, রডের ভিতর দিয়ে পা ঢুকাই দিয়া অমনে চালাইতেছে, সাইকেল উঠে মানুষ টেরছে, আছে না? এই জীবনগুলা এখন একটু খেয়াল করে দেখেন তো যে অনর্থক ছিল কিনা। এই কাজগুলো অনর্থক ছিল না? এই কাজের কোনো অর্থ আসে নাই, কোনো কিছুই আসে নাই, উদ্দেশ্যহীন জীবন ছিল এগুলা। এখন কত কি মনে পড়ে, অমুকের রাস্তার পাশ দিয়ে যাইতাম, আম গাছ দেখছিলাম, হুদে আম ঢিল দিয়ে পারে খাইছি, কি লেগে খাইছি, এখন কত আম পরে তাকে ঘরে পয়সা যায় খাই না, এরকম গল্প করে না? আমার ভাইরা, প্রত্যেকটা ধাপ আপনি চিন্তা করেন, যখন সামনে একটা ধাপ আগান, সাথে সাথে পিছনের ধাপটা আপনার কাছে একেবারে তুচ্ছ মনে হয়, অনর্থক মনে হয়, কেন এই কাজগুলো করেছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, মানুষটা যখন সামনে কিছু পায় তখন অতীতকে ভুলে যায়, অতীতকে অনর্থক মনে করে। কিন্তু আপনি উপস্থিত সময়ের দিকে তাকান, উপস্থিত ওই সময় যেটা দরকার, ওই সময় যা ছিল আপনার কাছে সবচাইতে বেশি আনন্দদায়ক, সবচাইতে বেশি ভালো জিনিস, সবচাইতে আপনার কাছে প্রিয় জিনিস, এই ছাড়া অন্য কিছু ছিল না। কথা ঠিক কিনা? ওই সময় ওইটাই। এখনকার ছেলেপেলেরা যেরকম চুলের কাটিং দেয়, কোন বয়সের ছেলেগুলো দিচ্ছে বোঝার জন্য বলছি, অপমান করার জন্য না, কোন বয়সের গুলো দিচ্ছে। ওই বয়সটা যখন পার হয়ে যায় তখন অতীতের ওই নোংরা জিনিসটার কথা অবশ্যই মনে পড়ে, যে এটা একটা চুলের কাটিং হলো। কথা ঠিক কিনা? এইভাবে বয়সগুলো যখন পার করে দিল, লেখাপড়া শেষ হয়ে গেল, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, যে কোনো বিষয় নিয়ে তিনি লেখাপড়া করলেন, ভালো একজন ডিগ্রি অর্জন করলেন। এখন এই লেখাপড়ার জীবন অধ্যায় যখন শেষ, চাকরির জীবনে, কর্মর জীবনে যখন চলে গেল, এখন কর্মর জীবনে যে চিন্তা করতেছে টাকা সঞ্চয় করব কেমনে, টাকা কামাই করব কেমনে, দুনিয়া কামাবো কেমনে, পিছনে সব কিছু তুচ্ছ হয়ে গেল। এখন সে একমাত্র টাকার পিছনে ছোটা শুরু করে দিল। কথা ঠিক না? এখন তার শুধু টাকাটাই প্রিয়, টাকা টাকা টাকা, শুধু টাকার দরকার। কর্মজীবনে ঢোকার আগে, ছাত্র জীবনে এত টাকার দরকার হয় নাই, এত টাকার পিছনে ছোটে নাই। আবদারের জায়গাতে একটাই ছিল, বাবা। কথা ঠিক না? তার আগে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো ছিল তার চলাফেরা। কথা ঠিক কিনা? কোন স্টাইলে চলবে, কোন খেলোয়াড়ের জার্সি গায়ে দিবে, কোন খেলোয়াড়ের চুল কাটিং দিবে, মানে এইগুলো তার জীবনের একটা স্টাইলে পরিণত ছিল। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি অতীতকে যদি একটু খেয়াল করেন, উপস্থিত থেকে অতীতটাকে তুচ্ছ মনে হবে, যেগুলো কোনো মূল্যই ছিল না। এখন যদি এই বয়সে যদি কেউ এসে আপনাকে একটা ঝুনঝুনি কিনে দেয়, আপনি রাগ করবেন না? হ্যাঁ, রাগ করবেন না? কেন রাগ করবেন? এই ঝুনঝুনি না দেওয়ার কারণে তো এক সময় রাগ করছিলেন। কথা ঠিক কিনা? এই বয়সে যারা এখন উপস্থিত হয়েছেন, যদি বলে আসেন গোলাসুট খেলি, কবে খায়া কাম নাই। কথা ঠিক কিনা? আর আগে খেলতে যায় যদি বাপে ডাক দিছে, বাবা আসো তো বাজারে যাই, পারবো না এখন, পরে, এক ধমক ছিল কিনা? আর এখন যদি কেউ খেলতে বলে, বলবে খায়া কাম নাই। তাহলে ওই সময়ের গোলাসুট কত প্রিয় ছিল, ওই সময় ক্রিকেট কত প্রিয় ছিল, ওই সময় দৌড়ঝাঁপ কত প্রিয় ছিল, এইটা নিয়েই মুক্ত। বাপের কথা শুনি নাই, বা মায়ের কথা শুনি নাই, কাজ দিছে করি নাই, ওইটাই প্রিয়, মানে ওইটাই দুনিয়া, এটা ছাড়া আর কিছু নাই, এটা ভাবছিলাম। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে যখন আমরা লেখাপড়া শেষ করে কর্মতে ঢুকে গেছি, এখন মনে হচ্ছে টাকা ছাড়া দুনিয়াতে আর কিছু নাই। কথা ঠিক না? টাকা ছাড়া দুনিয়াতে আর কিছু নাই, টাকা টাকা। যার কাছে টাকা নাই সে মনে করে যে টাকা যদি পাইতেন, টাকাই সব সুখ। আর যার কাছে টাকা আছে সে মনে করতেছে আল্লাহ যদি একটু সুখ দিত, আমার টাকার দরকার নাই।
আছে না এরকম? আল্লাহ তাআলা সেই কথাগুলো স্মরণ করায় দিচ্ছেন। এরপরে তুমি টাকার পিছনে ছুটতেছিলে, টাকার পিছনে ছুটলে, যখন টাকা হয়ে গেল, সময় তোমার শেষ হয়ে গেল, এবার বৃদ্ধ হয়ে গেলে, টাকার পাহাড় তোমার হয়ে গেছে, সন্তানটাকে তুমি আমেরিকা পাঠাইছো, বিভিন্ন রাষ্ট্রে পাঠাইছো, অনেক টাকা কামাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো, অনেক টাকা কামাবে, নিজে কামাইছো, নিজে কামানোর জন্য আসো, সন্তানকে দিয়ে কেমনে কামানো যাবে সেই চিন্তা আছে, কথা ঠিক কিনা? শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই। টাকা ইনকাম করার বয়সটা যখন আমার শেষ হয়ে যাবে, এরপরে বার্ধক্য যখন চলে আসবে, তখন যদি আপনার সামনে 1000 কোটি টাকার বস্তা একটা ফালায় দেওয়া হয়, মুরব্বী 1000 কোটি টাকার বস্তা আপনার সামনে দিলাম, বলবে বাবা 1000 কোটি টাকার বস্তার দরকার নাই, কোন রকম জীবনটা চলে গেলেই ভালো। কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার পিছনে ছুটলেন, টাকা যখন হয়ে গেল, বার্ধক্য শেষ, বার্ধক্য হয়ে গেল, এখন আপনার চিন্তা কোন রকম খালি জীবনটা আমার বাঁচলে হলো, আর আমার টাকার দরকার না, কি করবো এক বস্তা টাকা নিয়ে। এখন টাকাটাও আপনার কাছে অমূল্য হয়ে গেল, কোনো মূল্য নেই টাকা। কথা ঠিক না? কেন? এই টাকার পিছনে না কত ছুটলাম, টাকা কামার জন্য কত ছুটলাম। আবুল মাল আব্দুল মুহিত আমাদের দেশের কি ছিল? বোঝার জন্য কথাটা বললাম, অর্থমন্ত্রী ছিল। টাকা পয়সার অভাব ছিল, শুনলাম যে উনি অসুস্থ, পুরো বিশ্ব ব্যাংক ওনার সামনে নিয়ে যে মুহূর্তে দেন, বলবে বাবা আমার বিশ্ব ব্যাংকের দরকার নাই, আমাকে একটু সুস্থ করো তোমরা। এত বোঝার জন্য কথাটা বললাম, যে সব টাকা পয়সা তার সামনে নিয়ে যা দেন, বলবো বাবা আমার টাকার দরকার নাই, আমাকে শুধু সুস্থ করো তোমরা। অথচ আমরা সেই টাকার পিছনে কিছুটা ছুটতেছি, অভাব নেই। যখন আপনি বার্ধক্যে চলে যাবেন, তখন চিন্তা করবেন আমি এত টাকা দিয়ে কি করব? এই বাড়ি আছে, গাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, সব আছে, আমার ছেলে আমাকে দেখে না, আমার স্ত্রী আমাকে দেখে না, আমাকে থাকা লাগতেছে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক কিনা? বৃদ্ধাশ্রম আছে না? কারা থাকে? ফকির মিসকিনরা থাকতেছে? কারা? যারা শুধু বড় লোক না, খালি টাকা টাকা করছে, ওরাই এখন থাকতেছে যাইয়া। টাকায় সুখ নাই। সন্তানকে অনেক বড় ডিগ্রি করাইছে, সন্তানের ঘরে এক মুঠ ভাত জুটতেছে না, সন্তানের ঘরে ভাত জুটতেছে না। তার সব আছে কিন্তু কিছুই নাই, তার স্থান ইতিমখানায়। ওটাও একটা ইতিমখানা মনে করে। বৃদ্ধাশ্রম মানে কি? ওটাও একটা ইতিমখানা। যার কেউ নেই তাকে তো ওই জায়গায় রাখে, আর থাকলে তো সে বাড়িতেই থাকতো। কথা ঠিক কিনা? তো আমার ভাইরা, এই টাকা যখন টাকার মূল্য শেষ হয়ে যাবে আমার কাছে, তখন আর টাকার কোনো মূল্য আমার কাছে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, কামাসালি গায়সিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন, এই দুনিয়াটা কেমন তোমরা কি জানো? একটা তোমরা লাউ গাছ রোপণ করেছ, একটা সিম গাছ রোপণ করেছ, ধান রোপণ করেছ, গম রোপণ করেছ, এটা থেকে যখন দুইটা পাতা গজায় গেছে, পাতা দুইটা সবুজ শ্যামল হয়ে গেছে, পুরো লাউ গাছটা একবার সবুজে ভরপুর হয়ে গেছে। তোমরা মনে করো এই সবুজ লাউ গাছের শাক খেতে অনেক মজা লাগে, লাউটা টসটসে সবুজ হয়েছে, খেতে অনেক মজা লাগে, কিন্তু তোমরা লাউ গাছের মধ্যে ডুবে গেছো, মনে করতেছো লাউ গাছ কোনোদিন বুড়া হবে না। কিন্তু লাউ গাছের একটা সীমা আছে, যখন তার সীমানায় শেষ হয়ে যাবে, ওই লাউ গাছ আর সবুজ থাকবে না, একবারে জঙ্গলে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলেন,
খেরকুটায় পরিণত হয়ে যায়। ধান রোপণ করেছো, একবারে সবুজ হয়েছে। যে ধান খেতে সবচেয়ে সবুজ বেশি হয়, সেই ধান খেতে ফসল ভালো হয়, গাছটা তরতাজা ভালো মনে হয়। কিন্তু মনে রেখো, ওই সবুজ দেখিয়ে তুমি ওটার মধ্যে ডুবে যেও না। ওই সবুজ একদিন শেষ হয়ে যাবে, লালচা ধরে যাবে। একদিন লালচা হওয়ার পরে পেকে যাবে, মানুষ কেটে আনবে, এরপরে হবে তার জন্য আগুন, আর না হলে গরুর খাবার খেরকুটা ছাড়া কিছু না। কার কথা এটা? আল্লাহ বলছেন, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা সবুজ দেখে ভরপুর হয়ে যেও না, ওই সবুজ একদিন শেষ হয়ে যাবে। তো দুনিয়াটা হলো সবুজ শ্যামল, চাকচিক্য। এখানে আমরা মগ্ন হয়ে আছি, মগ্নতায় পড়ে গেছি। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন, এ দুনিয়ার মেয়াদ একদিন শেষ হবে, এই দুনিয়ার সব কিছু একদিন পূরণ হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু একদিন তুচ্ছ হয়ে যাবে। যেটা আমরা এখন উপলব্ধি করি, বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, বিভিন্ন রাজার বাড়িতে যাই, বিভিন্ন জমিদারের বাড়িতে যাই, ওই জমিদারের বাড়ি ঘরগুলো কি নতুন ছিল না? নতুন ছিল না? বসবাস করছিল না? এখন কারা বসবাস করে? এখন জাদুঘরের মতো পরিণত হয়েছে। দর্শক দেখতে যায়, এখানে তারা ছিল, জমিদার ছিল, রাজা ছিল, বাচ্চা ছিল, তাদের ঘরগুলো এখন গাছপালা, ময়লা, আবর্জনা খসে খসে পড়ে একবারে শেষ হয়ে যাচ্ছে। তার সব কিছুর একটা কি শেষ আছে। আল্লাহ সেই কথা বললেন, দুনিয়াটা সবুজ শ্যামলের মতো, এই তরতাজা, কিন্তু এটার একটা শেষ আছে। তোমার জীবনটা তরতাজা, সেটারও একটা শেষ আছে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা অফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ায় যদি ডুবে জাহান্নামী হয়ে যাও, তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংস করবে। দুনিয়া পাইছো, আখেরাতকে অর্জন করো। কি অর্জন করতে বলেছে? দুনিয়া পেয়ে আখেরাতকে অর্জন করতে বলেছে। কিন্তু আমরা দুনিয়া পেয়ে এটাকেই চিরস্থায়ী মনে করতেছি, ওই খেলনার মতো, যে এছাড়া সুখের জিনিস নাই। ওই সৌন্দর্যের মতো, যে এ জীবন যৌবন আমার সারা জীবন থাকবে, এই স্টাইল আমার সারা জীবন থাকবে। যখন এই বিয়ে করে, বিয়ে করার পরে আগে দেখবেন যে লুঙ্গি কুচি দিয়ে পড়ছে, একটুকু 19-20 হয় না। বিয়ে করার পরের দিন দেখবেন লুঙ্গি হাজারো কুচি দেয়, 19-20 হয়। আছে কি নাই? ঘুম থেকে উঠেই অফিসে দৌড়, মাথা আছড়ার টাইম নেই। আর আগে দিনে 47 বার মাথা আছড়িছে। একটা রিপোর্ট আছে আমার কাছে, যে একজন মানুষের 50 বছর জীবনে একটা পুরুষ কতটুক সময় আয়নার সামনে নষ্ট করে, একটা মহিলা কতটুক সময় আয়নার সামনে নষ্ট করে। 50 বছরের একটা জরিপ আমার কাছে আছে। সেটা হলো, একটা মহিলা আয়নার সামনে সময় নষ্ট করে 50 বছরে 2 বছর। 50 বছরে কয় বছর? 2 বছর আয়নার সামনে সময় নষ্ট করে। আর একটা পুরুষ 50 বছরে একটানা 6 মাস আয়নার সামনে সময় নষ্ট করে। যুবককালে তার থেকে বেশি। হুদে মনে করেন আয়নার সামনে যায়, নাক টানতেছে, এই সেই করতেছে, এটা করতেছে, নাক বোসা হুদে টানতেছে, মনে করতে আরেকটু যদি হইতো। আছে না কিছু যুবক এরকম, কান টানে আর একটু লম্বা হতো। আমার ভাইরা, এগুলো সব অতীত, কথা ঠিক কিনা? আজকে আমরা এই দুনিয়ার মোহে পড়ে আখেরাতের কথা আমরা ভাবতেছি না, কথা ঠিক না? ওই রকম উপস্থিত যা পেয়েছে এটাকে অনেক কিছু মনে করতেছি। আপনি একটাবার ভাবেন, এই দুনিয়ার থেকে যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আখেরাত যখন আপনার সামনে চলে আসবে, তখন মনে করবেন, হায় হায় আমি দুনিয়াতে কি করেছি, ওগুলো কোনো জিনিস ছিল? ওই খেলনার মতো মনে করবেন, ওটা কি খেলার জিনিস? সেটা এখন বুঝে আসবে না, যখন মরে যাবেন তখন এই জিনিসটা আপনার স্মরণে আসবে, যে আমি কি করলাম।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তখনই কথা বলবেন, আয় আল্লাহ, আমাকে সামান্য সময়ের জন্য তুমি দুনিয়াতে একটু পাঠাও, সামান্য সময়ের জন্য পাঠাও। আমি দুনিয়ার জমিনে যাইয়া আর কোনোদিন এদিক সেদিক করব না, একটুকু সময় নষ্ট করব না। যতটুক সময় তুমি দিবা সম্পূর্ণ সময় তোমার জন্য ব্যয় করব। কে বলবে এই কথা? অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হায় আল্লাহ, রব্বানা, হায় আমার রব, আখরিজনা, আমাকে বাহির করো এখান থেকে, আমাকে আরেকটা বার সুযোগ দাও, না'মাল সালিহান, জীবনে সব আমল করব, একটুকু এদিক সেদিক করব না। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করতাম তা কোনোদিন করব না। কে বলবে এই কথাগুলো? আমরাই বলবো, আমরাই। হয়তো বিশ্বাস হচ্ছে না, এই জন্য জীবনীটা নিয়ে আসলাম, আমি জীবনীটা নিয়ে আসলাম। যা করেছি তা আর কখনোই করব না। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এখন সেই কথা বলো, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমার কাছে কি খবরদারি কেউ যায় নাই? ওই যে আল আরহাম জামে মসজিদের মধ্যে মিম্বারের মধ্যে বসিয়া যে ইমাম সাহেব বয়ান করে করে বলতো, তুমি তো মনে করেছিলে হুজুরটা ফাও কথা কয়। তোমাকে কি খবর দেওয়া হয় নাই? নবীরা তোমার কাছে আসে নাই? কোরআন তোমার কাছে আসে নাই? কেতাব তোমার কাছে আসে নাই? নবীরা ছিল না, নবীদের ওয়ারিসরা ছিল না, আলেম ওলামারা তোমাকে কি বলে নাই? তখন বল ফাযুকু ফামা লিজ জালিমিন মিন নাসির। আর কাফেররা ওই সময় বলবে, আল্লাহ, আমরা এগুলো সব মিথ্যা বলতাম, মিথ্যা ভাবতাম। আলেম ওলামারা যা বলেছিল, নবীরা যা বলেছিল, কোরআনে যা বলেছিল, সব কিছু আমরা এগুলো মিথ্যা মনে করতাম। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এটা কোন সূরায় অনেকে জানেন? কোন সূরায়? সূরাতুল মুলক পড়েন। ক্বালু বালা কাদ জানা নাযীর, তোমার কাছে কি কোনো আহ্বানকারী, সতর্ককারী তোমার কাছে কি যায় নাই? তখন বলবে আল্লাহ, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এটাকে মিথ্যা মনে করতাম যা তোমার কাছ থেকে এসেছিল, আলেম ওলামারা যা বলেছিল সব মিথ্যা মনে করতাম। আজকে এটি মনে হয় না? এরকম মনে হয় যে কিয়ামত বলতে কিছু নেই, অমুক বলতে কিছু নেই, তমুক বলতে কিছু নেই। তো এই জন্য আমার ভাইয়ের, আসুন, দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন আখিরাতকে সামনে রেখে করব। পারবো ইনশাআল্লাহ? দুনিয়াতে যা কিছু করব আখিরাতকে সামনে রেখে করব, তাহলে দুনিয়ার জীবনটা সুন্দর হবে। দুনিয়ার জীবনটা কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জীবনী থেকে আখিরাতের জীবনীকে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।